বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাশিকুর রহমান খান দুলু, সদস্য, মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি। আমি আপনারই গ্রামের মানুষ, বারৈখালী, শ্রীনগর, মুন্সিগঞ্জের বাসিন্দা। গত শুক্রবার 30শে জানুয়ারি গ্রামের বাড়িতে সারাদিন ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে আমাদের মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়ের পক্ষে জনসংযোগ করার শেষ পর্যায়ে সন্ধ্যায় আমাদের ছাত্রদলের ছেলেরা ব্যাডমিন্টন টুর্নামেন্টে ফাইনাল উদ্বোধন করার কথা বললে আমি সেখানে উদ্বোধন করে খেলতে একটু চেষ্টা করি। খেলতে যেয়ে আমার ডান হাত সম্পূর্ণ ফ্র্যাকচার এবং ডান শোল্ডার ডিসলোকেশন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি আমার শোল্ডার জয়েন্ট করে দেয় এবং এখন সম্পূর্ণ বেড রেস্ট বলতে গেলে, এবং ডান হাত একদম নড়াচড়া করতে পারছি না। আজকে আবার ডাক্তারের কাছে যাব। কিন্তু একটি কথা আমি আমার জনগণের সাথে বলতে চাই, শরীর আমার আহত হতে পারে, হাত আমার কিছুদিনের জন্য অচল থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাস, আমার আদর্শ, আমার জনগণের প্রতি এবং আমার এলাকার প্রতি দায়বদ্ধতা আহত হয়নি। আজ আমি আমার নির্বাচনী এলাকায় সশরীরে যেতে পারছি না, কিন্তু আমার ঢাকা থেকে ফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আমার দলের পক্ষে, আমাদের প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহর পক্ষে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষে কাজ করে যাচ্ছি। ভাই ও বোনেরা, একটা প্রশ্ন আমাদের সামনে আসে, কেন আমরা বিএনপিকে ভোট দিব? আমার কাছে জবাব হচ্ছে, আমরা বিএনপিকে ভোট দিব কারণ এই দলটি প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষকই ছিলেন না শুধু, তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন, যিনি বাংলাদেশকে আত্মমর্যাদায় দাঁড় করে অর্থনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক মহলে ভিত্তি স্থাপন করে গিয়েছেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল হচ্ছে বিএনপি, কাজে আমরা বিএনপিকে ভোট দিব। আমরা বিএনপিকে ভোট দিব কারণ আমরা পেয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া, যিনি গণতন্ত্র রক্ষায় ন্যায়ের পক্ষে আপোষহীন ছিলেন, যিনি জীবন উপেক্ষা করে, নিজের জীবন উপেক্ষা করে দেশের উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো মাথা নত করেননি। তার দল বিএনপি। আজ আমরা বিএনপিকে ভোট দেব কারণ আমাদের সামনে আছেন আমাদের নেতা। তিনি শুধু বিএনপির নেতা নন, আজকে বাংলাদেশকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশকে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একজন নেতা জনাব তারেক রহমান। তিনি একজন আধুনিক, ভিশনারি, দূরদর্শী নেতা। আপনারা লক্ষ্য করবেন তার ঘোষিত ইশতেহারে আছে কর্মসংস্থান, দক্ষ মানব সম্পদ, শিক্ষা ব্যবস্থা, মানুষের মর্যাদা, নারী শিক্ষা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া যেগুলি শুরু করে গিয়েছিলেন জনকল্যাণে, সেই সমস্ত কার্যক্রম, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সর্বাধুনিক সারা বিশ্বের যত ভালো ভালো বিষয়গুলা, তার বক্তব্য ছিল সুস্পষ্ট ইশতেহারে, যা অন্যের মধ্যে ফিরে পায়নি। এই ইশতেহার বিএনপির শুধু কথা নয়, শুধু তারেক রহমানের কথা নয়, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা, আমাদের যুবকদের কাজের নিশ্চয়তা, আমাদের গ্রামের মানুষের সম্মান, মা বোনদের সম্মান রক্ষার একটা দলিল। আর আমাদের এলাকা মুন্সিগঞ্জ 1
শ্রীনগর সিরাজদি খান নির্বাচনী এলাকায় তারেক রহমানের নির্বাচিত প্রার্থী, বিএনপির নির্বাচিত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, যিনি সব দিক থেকে যোগ্য এই অর্থে যে তিনি এখন নির্বাচনে সময় না, ৩০-৩৫ বছর আগের থেকে তার সাথে আমি রাজনীতি করি, তখন থেকে তিনি জনকল্যাণমূলক কাজ করেছেন, স্কুল, কলেজ, মাদ্রাসা করেছেন। তার পাশাপাশি তিনি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার শিল্প প্রতিষ্ঠানের ৩০,০০০-এরও বেশি কর্মসংস্থান হয়েছে এবং শ্রীনগর সিরাজদি খানের কয়েক হাজার যুবক মহিলা তার শিল্প কারখানায় কাজ করেন। তারও একটা ভিশন আছে, এখানে একটা হসপিটাল করা, এখানে একটা বিশ্ববিদ্যালয় করা, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করা। তাই ভাই বোনেরা, আসুন আমরা সবাই বিএনপির সাথে থাকি। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইকে বিপুল ভোটে আমরা বিজয়ী করি। আমি আপনাদের সন্তান, বারুইখালীর সন্তান, আপনাদেরকে সাথে নিয়ে আবদুল্লাহ ভাই এবং আমাদের বিএনপি বিজয়ী হলে আবার সেই আগের মতো বিএনপির 1991 থেকে এবং 2001 সাল থেকে এই এলাকার যত উন্নয়ন, রাস্তাঘাট, বিদ্যুতায়নের কাজ করেছি, আবার আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়ন, যেটা হচ্ছে আমাদের যে তরুণ সমাজ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা যাতে কর্মমুখী শিক্ষা পায়, তারা নৈতিকতা এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা পায়, তা নিশ্চিত করি। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ভোট দিন ধানের শীষে, ভোট দিন বিএনপিকে, ভোট দিন আবদুল্লাহ ভাইকে, এবং সারা দেশে বিএনপির যত প্রার্থী আছে সবাইকে ভোট দেন। এবং ভাই বোনেরা, আজ আমার হাত ভাঙ্গা কিন্তু আমার কণ্ঠ ভাঙেনি, আমার মনোবল ভাঙেনি। ইনশাআল্লাহ নির্বাচনে আমরা বিজয়ী হব, আমাদের দল বিজয়ী হবে, আবদুল্লাহ ভাই বিজয়ী হবে, তারেক রহমান বিজয়ী হবে। আমরা এই দেশকে গত 16 বছরে যে ক্ষতি করে গিয়েছে এবং বর্তমানে যে ভঙ্গুর অর্থনৈতিক সামাজিক অবস্থা, সেটাকে আমরা আবার আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয়ের মাধ্যমে আমরা আবার গণতন্ত্র ফিরিয়ে আনবো, মানুষের অধিকার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, বিএনপির জন্য দোয়া করবেন, জনাব তারেক রহমান এবং আমাদের প্রার্থীদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি সুস্থ হয়ে খুব শিগগিরই আপনাদের মাঝে ফিরবো ইনশাআল্লাহ। আসুন আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং 12 তারিখে আমাদের নেতা তারেক রহমান যেভাবে বলেছেন যে ভোরবেলার থেকে কেন্দ্রে যে লাইন ধরে আপনারা সুশৃঙ্খলভাবে ভোট দিবেন, যার ভোট সে যেন দিতে পারে সেই ব্যবস্থা করবেন এবং ভোটের রেজাল্ট নিয়ে, গণনা নিয়ে বিজয়ের মালা আপনারা ছিনিয়ে আনবেন। এই অনুরোধ রেখে আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।